আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাকে কাঁচা আমের জুস বানায় খাওয়াবো। বুঝছেন নি, আপনারা তো কত কিছু জুস খাইছেন, আজ কাঁচা আমের জুসটা খাইয়া দেখবেন। এই জুসটা খাইলে এই বৈশাখ মাইয়ার রইদে কয় না, আঙ্গ দেশে কয় কি কুমিল্লার দেশে কয় বৈশাখ মাইয়ার রইদে কুত্তা বাড়া ফানি ধরে মাগ গোমা যে রোদ দেখে খালি আমার জিভটা খালি লড়ার বড়ার করতেছে। কমবালা আমি একটু জুস বানায় খামো। বুঝছেন নি, এই কাঁচা আমের জুসটা খাইলে যে এত একটা মজা লাগে, শরীরটার ভিতরে যে শান্তিটা লাগে এর বলার বাহিরে। প্রেশার মেশার যা আছে সব ঠিক হয়ে যাবে। আপনারা যদি জার্নিং মার্নিং করে না, তারপরে করবেন কি, এক গ্লাস করে যাবেন, এক গ্লাস শরবত বানায় রেডি করবেন। আর আইলে যদি মেহমানকে দিতারে না, হাহারে খাইয়া যে আপনার লাগে দোয়াটা করবো। এর লাগে আপনার করে শিখাইতেছি, আপনারা ঠিক এভাবেই করেন। অনেক করবেন কি, তিনটা বড় বড় দেখছেন নি কাঁচা আম লইছি, দুনিয়ার কাঁচা আম দাম, বুঝছেন নি। তারপরে কি আর মানে দামের দিক চাইলে তো আর মানে জিভটা আর তুলাই না, বুঝলেন না। লাগে আর করবেন কি, বড়াটা না সুন্দর করে পরিষ্কার না কইরা তারপরে লাইয়া করবেন। মানে এই বড়াটাই জানি কে লেগে দিছে আমের ভিত্তে, বুঝি না গো, বুঝি না। এই যদি এমন দামের জিনিস পারলে বড়াটাই না এটা তো হালাইয়া তারপরে আমি আমরা কিনা লইতাম। মনে তো আর পারি না, কি কমু বেড়াই তো আমার মার দিব, বুঝিনি। এরপরে বড়া শুদ্ধ কিনা লইলাম, এরপরে কুচি কুচি করে কাটবেন চুল্লা মিল্লা, তারপরে আলাদা দেখেন আমি কেমনি জুসটা বানাই। এই জুসটা খাইলে শরীরটা যেমন এমন শান্তি লাগে, মনটা এরম শান্তি লাগে, বুঝিনি। এর লাগে আমি যেমনি বানাই আপনারা ঠিক এভাবে বানায়েন। বানাইলে আপনাকে ফ্যাশন মেশা সব ঠিক হয়ে যাবে। আর এই রোদের মধ্যে একটু এইসব ধরনের জিনিস খাওয়া লাগে। আর এই রইল আপনার ভিটামিন সি, বুঝেন না, খারাপ জিনিসও না। এরপরে করবেন কি, আলা ব্যালেন্ডারের ভিতরে দিয়ে লাইবেন, বুঝছেন, সুইল্লা কুচি কুচি করে কাটটা তারপর ব্যালেন্ডারের মধ্যে দিয়ে দিবেন। দেখছেন নি আমরির কি সুন্দর একটা কালার। এরপরে করবেন কি, আপনি তিনটা আম লইছি, তিনটা আমের ভিতরে আপনারা করবেন 10 চা চামচ চিনি দিয়ে দিবেন। কেলেগা টক মিষ্টি জাল জাল তো এরম টক মিষ্টি জাল জাল না হইলে আর মজা লাগতো না, সব কিছু সমান সমান হইতে হবে। এরপরে আপনার করবেন কি, খাবারের লবণ দিয়ে দেবেন 1 চা চামচ, তারপরে আপনি বিট লবণ দিয়ে দিবেন 1 চা চামচ দিয়ে তারপরে আলা জুসটা বানাইবেন। তারপরে দেখেন আর কি একটা মজা লাগে। সব আমি যেটা দিয়েছি সবই কিন্তু দিয়ে নাচেন না, আবার কম দিয়েন হেরে গেল হয়তো না। এরপরে আপনারা আবার 4টা কাঁচামরিচ দিয়ে দিবেন, জালও লাগবো একটু, বুঝিনি। সব জিনিস আন্যা ভানসা মজা না। এরপরে করবেন কি, গাছের পুদিনা পাতা আছে তো, মানে সব এই সময় পুদিনা পাতাটা না দিলে আমার শান্তি লাগে না। পুদিনা পাতা দিয়ে দিছি আবার 3-4টা দিয়া। দেখছেন আম যেতটুকু পানি এতটুকুই দিবেন, বুঝছেন। আর বেশি আবার পানি দিলে কিন্তু আবার বেশি পানি হলে মজা হইতো না, বুঝছেনি। সব কিছুর পরিমাণ আছে গো, সব কিছুর পরিমাণ আছে। এরপরে করবেন কি, দিবেন একটা গুঁড়া, দেখবেন না এটা একবারে নিফাস, একবারে যখন একবার নিফাস হয়ে যাবে চাকরা বাকরা হইলে কিন্তু আবার শরবত তো শরবতই, বুঝেন না। এটা ভালো করে ইচ্ছা মতো ব্লেন্ড করবেন, কইরা তারপরে আলা খাইবেন। এরপরে ইচ্ছা মতো নালা বিয়া করেন, যাতে সব কিছু করলে মিলে একদম শরবত হয়ে থাকে, বুঝেন না। শরবতে জানি আবার চাকরা বাকরা যদি জিভটার মধ্যে লাগে তাহলে কি আর সেইটা মজা। তারপরে আলা যখন হয়ে যাবো তখন আলা আপনার গ্লাসে ভরবেন আর খাইবেন, আর আমার কথা মনে করবেন, বুঝছেন নি। আর ভিডিও ভালো লাগলে কলাম আপনারা বেশি বেশি করে কমেন্ট করে দিয়েন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।